লামছাড়াই, তোমার বাসা লামছাড়াই। এখন টোটাল 3 জন মিলে যাচ্ছি অভয়নগর নোয়াপাড়া থেকে সুন্দরী গ্রামে। সেখানে রথযাত্রার মেলা হয়, অনেক সুন্দর বড় মেলা। তুমি সামনে থাকায় চালাও। তা এই মেলায় কয়েকশো, মানে বলতে গেলে হাজারের উপরে দর্শক থাকে শুধুমাত্র রথ টানার জন্য। এখন আমরা রানিং অবস্থায় আছি, 3 জন চলন্ত অবস্থায় যাচ্ছি সেই রথযাত্রার উদ্দেশ্যে সুন্দরী গ্রামে। যশোরকে কিন্তু খেজুরের দেশ বলা হয়ে থাকে, রসের দেশ। যত খেজুরের গুড়, আপনার মিষ্টি মিঠাই সব কিন্তু যশোরের থেকেই নাম করা। তা যশোর কিন্তু এটা একটা শুধু জেলা না, এটা কিন্তু রসের কারখানা বলতে পারেন সবাই। এখন আমরা আছি যশোর শ্রী শ্রী রামসারা মন্দিরে। এটা যশোরের মধ্যে ধাম বলেও পরিচিত আর অনেক জনপ্রিয়। এটা এখানে রথের দিন এই অনুষ্ঠানটা সব থেকে বেশি হয়। তা আজকে আমরা রথের দিন আসছি, আজকে এখানে মেলা হচ্ছে আর প্রচুর পরিমাণ কয়েক হাজার হাজার দর্শক আসছে এখানে। পুরো মন্দিরটা আমরা ঘুরে ঘুরে দেখতে, একটু ড্রোন শটও নেওয়া হয়েছিল। এখানে সামনে একটা পুকুর আছে, এইখানে সামনে আমরা যে পুকুরটি দেখতে পাচ্ছি, এই যে সে পুকুর। এই পুকুরটায় কথিত আছে যে এখানে স্নান অথবা গোসল যেটাই বলেন না কেন ধর্ম অনুসারে, তা এখানে করলে নাকি পাক পবিত্র হওয়া যায়। আদৌ সত্যি কিনা যায় না। তা প্রতি রথের মেলায় এখানে সবাই এসে রথ স্নান যাত্রা বলে থাকেন, রথ স্নান। তা এখানে রথ স্নান হয়ে থাকে। ওই পাশে আরও একটা পুকুর আছে, পুকুরটা অনেক বড়। আর এখানে এখন মনে হয় বর্তমানে মাছ চাষ করে কিনা বলতে পারবো না, এখানে মাছ দেখা যাচ্ছে অনেক। আর এই যে দর্শনার্থীরা সব এখানে আসছে, এরা সবাই এই দিন একটা মাত্র দিনেই আসছে, শুধুমাত্র রথযাত্রার দিন। উল্টো রথ আর সুল্টো রথ, এই রথযাত্রার সময় এরা এখানে আসেন। নাম কি তোমার? কি কলমি শাক তুলছো? কি শাক? হ্যাঁ, মালঞ্চ শাক। এ কি রান্নার জন্য? গরুর জন্য? বাসা কোথায়? লামছাড়াই। তোমার বাসা লামছাড়াই। এটা বাটি। এটা কি শাক? হ্যাঁ, একটু বলো, এদিক তাকায় বলো কি শাক এটা? মালঞ্চ শাক। এখন এমন একটা স্থানে আছে, এটা হলো 108 বার না, 108 বার ঘুরতে হয় এই জায়গাটায়। 108 বার ঘোরার পরে শোনা যায় যে এখানে যা মানত করা হয়, যা আরজি করা হয় তা সম্পূর্ণভাবে সেটা পূরণ হয়, বিশ্বাস এটা। তা এখানে 108টা খণ্ড আছে, এই 108টা খণ্ড উঠলেই আপনার পূরণ করতে হবে। করার পরে এইখানে যে একটা চত্বর দেখছেন, এখানে এসে প্রণাম করা লাগে সনাতন ধর্ম অনুসারে।
এখানে প্রণাম করা লাগে, প্রণাম করো। এখানে প্রণামী বক্স আছে, সে প্রণামী বক্সে যে যার ইচ্ছা মতো সেটা সেখানে দিয়ে যায়। তাই এটা কিন্তু এখানে সব থেকে একটা ভালো দিক এখানে দেখছি। এই যে দেখছেন গোল গোল চাকতির মতো এই চরকাগুলো সবাই এই যে একটা একটা করে পা দিয়ে ঘুরছে। 108 বার তাদের ঘোরা লাগবে। এখানে ঘোরার পরে এখানে আসার পরে তারা এই যে প্রণাম করে। এটা কিন্তু একটা সুন্দর জায়গা, মানে এখানে বিশ্বাস বলো যে এখনও কিছু আছে, সেটা এই চত্বরটা আসলে দেখা যায়। এই চত্বর আসলে যেই আসুক না কেন 108 বার করে এই জায়গায় চক্কর কাটা লাগে। আর এটা যদি উপর থেকে আমি একটু দেখাই, এটা উপর থেকে দেখতে অনেক সুন্দর লাগে, অনেক সুন্দর। আর আমরা ভিডিওতে যতটা দেখতে পারি তার থেকে সামনে কিন্তু এটা আরও সুন্দর। আর এইদিকে যে বাড়িগুলো দেখছেন, এই বাড়িগুলো এখানে তৈরি করা হয়েছে, কিছু কিছু তৈরি হয়েছে আর কিছু কিছু এখনও তৈরি হয় নাই। যে কোনো কারণবশত এখানে তৈরি হয় না। তো এইগুলো বেশিরভাগই নিজস্ব মালিকানা যাকে বলা হয়, নিজস্ব মালিকানার আন্ডারে এই জমিগুলো আছে। এক একজনের জমি এক এক রকম, তারা এখানে ইচ্ছা মতো বাড়ি করে রাখছে। এখানে মন্দির করতেও পারে, আবার বসবাসও করতে পারে, সেই অনুসারে এখানে সব কিছু তৈরি করা। এখানে দেখছেন দর্শনার্থীরা আসছে, তারা বিভিন্ন রকমের কেনাকাটা এখান থেকে, খাবার সরঞ্জাম যেটাকে প্রসাদ বলা হয়, সব কিছু এখান থেকে কেনাকাটা করছে তারা। আর এখানে প্রসাদ দেওয়া হয়ে থাকে খিচুড়ি ভোগ যাকে বলা হয়। সামনে দেখা যাচ্ছে যে ছোট ছোট বাটিতে করে এখানে খিচুড়ি দেওয়া হয়। আমরা তিনজন এখন, একজন কি সিঙ্গাড়া খাচ্ছে, একজন সিঙ্গাড়া, এর হাতেও সিঙ্গাড়া। এখানে আসছে সবাই সিঙ্গাড়া খাচ্ছে, আর কিছু খাওয়ারটা পেলাম না আমরা এখানে। এখানে যে গেটটা দেখতে পাচ্ছেন, এই গেটটা পুরোনো আমলে কেনা যায় না, কিন্তু নতুন এমনভাবে তৈরি করা দেখলে মনে হয় যে 100 থেকে 200 বছর আগে, কিন্তু এটা রিসেন্টলি তৈরি করছে তারা। মানে মন্দিরটা এমন সুন্দর করে এখানে তৈরি করা, খানিকটা ইন্ডিয়ার বৃন্দাবনের মতো দেখতে লাগে। মানে ছোটোখাটো বলতে পারে রামসরা মন্দির হলো একটা বৃন্দাবনের মতোই, ছোটোখাটো। ভিতরে প্রাঙ্গণ অনেক ছোট ছোট হলো, সাজানো গোছানো আছে অনেক সুন্দর করে। যেটা মন্দিরটা আপনারা যদি ঘুরে ঘুরে দেখেন তাহলে সব কিছু বুঝতে পারবেন ভালোভাবে। আজকে রথযাত্রা উপলক্ষে এখানে প্রচুর পরিমাণ দর্শনার্থী আসছে। এখানে লোক ধরছেন আজকে, আনাদিন এত লোকজন থাকে কিনা বলতে পারবো না, কিন্তু আজকে একটু বিশেষ দিন তো এই জন্য আজকে একটু লোক সংখ্যা বেশি এখানে। সময়ের সাথে সাথে লোক সংখ্যা আরও বাড়বে। আমরা তিনজন আসছি, রথের যে মূল আকর্ষণ রথযাত্রা, সেই রথ টানার উদ্দেশ্যে এখানে আসছিলাম, যে রথ একসাথে টানবো আর সেই সাথে এখানে আনন্দ ফুর্তি করবো। মানে গান বাজনা হচ্ছে, অনেক কিছু এখানে ট্রাই করতেছে। এখন দাঁড়ায় আছি সবাই একসাথে, রথ আসার অপেক্ষা করছি, কোন সময় রথ আসবে সেই সময় আমরা রথের পিছনে যাব। এখনো রথ পাইনি, রথ আসার কথা ছিল কিন্তু রথ আসতে অনেক দেরি করছে, তাই আমরা একটু সামনে একটু আগায় যাচ্ছি। আমরা নিজেরাই রথের কাছে চলে যাচ্ছি, আমরাই আস্তে আস্তে রথের কাছে যাচ্ছি, কারণ রথ আসতে এখনো অনেক দেরি। সবাই বলছে যে রথ নাকি এখনো রাস্তায় আছে, অর্ধেক পথও আসে নাই। এই জন্য আবার বাইকে করে ছুট দিলাম, তিনজন যাচ্ছি, একটু আগায় আনতে যাচ্ছি, যে দেখে আসি কি দেখি অবস্থা।
তো চলুন রাস্তায় আমরা দেখে আসি কি অবস্থা। মানে ফার্স্ট টাইম একটা অন্যরকম অনুভূতি। আগে পরে রথযাত্রায় আসছি, কিন্তু এইভাবে যে অপেক্ষা করা, ভিডিও করা, বাইকে করে সে রথ পর্যন্ত যাওয়া, এটা কখনো আগে পরে হয়নি। এই ফার্স্ট টাইমই এটা আমরা করতেছি। এখন যত সামনে আগাচ্ছি তত লোকজন ভিড় হচ্ছে। সামনে গেলে দেখা গেল আমরা বাইক নিয়ে ঢুকতেই পারলাম না। আর এই রথটা এখানকার সব থেকে বড় রথ, সব থেকে বড় রথ। এটা বলতে গেলে যশোর এরিয়ার ভিতরে, মানে রামসারা হচ্ছে যশোর এরিয়ার ভিতরে সব থেকে বড় ধাম। এই ধামে প্রতি বছর নামযজ্ঞ থেকে শুরু করে যত প্রকার অনুষ্ঠান সব এই ধামে হয়ে থাকে। রাস্তাঘাট সম্পূর্ণ ভিড় দেখা যাচ্ছে, সবাই অপেক্ষা করছে কোন সময় রথ আসবে। রথের গাড়ি সামনে দেখা যাচ্ছে। আমাদের রথ ইতিমধ্যে চলে আসছে রাস্তায়। রথটা টানতে টানতে আসছে। আমরা এখনই ড্রোন উড়াবো। সামনে আসেন, আমি দাও দাও দাও। যদি
ওই পর্যন্ত শেষ। সবাই তো দেখুন রথযাত্রা আজকে কী পরিমাণ ভিড়। আমরা সেই দূর থেকে বলতে গেলে এখানে আসছি, এর ভিতরে বৃষ্টি, ড্রোন উড়ানো সব কিছুই ছিল। আর ভিডিও তো দেখছেন যে রথযাত্রা কিন্তু আজকে সম্পূর্ণ জমে গেছে। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, আর সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন। তা দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো স্থানের নতুন কোনো ভিডিওর মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।